অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। তোমার স্পর্শে, যাদের স্পর্শে আমরা বড় হয়ে উঠি, আমাদের মা বাবা গুরুজন এবং শ্রদ্ধার ব্যক্তিত্বরা, 2020-21 এতটাই খারাপ একটি বছর। আমরা প্রত্যেকে হারিয়েছি আমাদের আপনজনদের, আমাদের প্রিয়জনদের। দৃষ্টিও হারিয়েছে তার প্রিয়জনকে, তার শ্রদ্ধার জনকে, তার আপনজনকে। যে মানুষটি সদা সর্বদা দৃষ্টিকে নিয়ে চিন্তিত থাকতেন, সদা সর্বদা দৃষ্টির ছেলে মেয়েদের ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে, আজকের অনুষ্ঠানে দৃষ্টির বাচ্চারা কিভাবে তারা তাদের প্রতিভাকে মেলে ধরবে আরো বৃহত্তর জনমানুষে, সেই মানুষটির কথা বলতেই হয় আজকের অনুষ্ঠানের শুরুতে, যার স্পর্শে দৃষ্টির ফাউন্ডার সুস্মিতা নাগ দিদি বর্তমান রূপ দিতে পেরেছে সল্টলেক দৃষ্টির। তিনি সুস্মিতাদির বাবা আদিনাথ নাগ স্যার চলে গেছেন। আজকের অনুষ্ঠানের শুরুতে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করব, একই সাথে শ্রদ্ধা জ্ঞাপন করব যে মানুষটি সুস্মিতাদির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দৃষ্টির বাচ্চাদের জন্য লড়ে যেতেন। কোনো ক্লান্তিহীন একটি মানুষ, সদা সর্বদা হাস্যমুখ প্রাণবন্ত একটি মানুষ, তপন কুমার দাস। তপনদাও চলে গেছেন এই 2021-এ। এই দুজন মানুষের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব অন্তর থেকে, আর তারপর আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করব। মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি সঙ্গীত শিল্পী সুরঞ্জনা চট্টোপাধ্যায়কে। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে নিছে। আমায় নিয়ে মিলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, আমায় নিয়ে মিলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার পর। তাই তো তুমি রাজার রাজা হই, তবু আমার হৃদয় লাগি ফিরছো কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি, তাই তো তুমি রাজার রাজা হই, তবু আমার হৃদয় লাগি ফিরছো কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি, তাই তো প্রভু যেথায় এলো নেমে, তোমারি প্রেম ভয়
সুস্মিতা নাগ। হতে পারতেন অনেক কিছু, কারণ পড়াশুনো যতদূর আমি শুনেছি সুস্মিতাদির এমন ডিগ্রি তার ঝুলিতে রয়েছে, হতে পারতেন তিনি কোনো সরকারি কর্মচারী কিংবা কোনো আমলা। কিন্তু সেই সমস্ত কিছুকে, সেই সুখসজ্জাকে দূরে ঠেলে দিয়ে শুধুমাত্র সেই সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের শুধুমাত্র ভালোবাসা দিয়ে দু হাত বাড়িয়ে কাছে টেনে নিয়ে তার জীবনের পথ চলাকে তিনি শুরু করেছিলেন সেই 2006 সাল থেকে 2022 পর্যন্ত নিরলসভাবে করে চলেছেন তাদের সেবা, তাদের ভালোবাসা এবং সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য তার লড়াই। আমরা সকলেই জানি করোনা মহামারী এখনো শেষ হয়ে যায়নি, তাই সকল দর্শক যারা রয়েছেন, যে কজন দর্শক রয়েছেন, প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ সবিনয় যে আপনারা মুখে মাস্ক পরে তবে প্রেক্ষাগৃহে বসবেন। এই করোনা অতিমারিতে আমরা অনেক কিছু প্রশাসনের তরফ থেকে এবং সরকারের বিভিন্ন সংগঠন থেকে, স্বেচ্ছাসেবী সংগঠন থেকে অনেক সতর্কতামূলক কাজ করে চলেছি সমাজের জন্য, এই মহামারীকে রুখে দেওয়ার জন্য। কিন্তু আমরা একবারও ভেবেছি যে মানুষগুলো আর একজন মানুষের সাহচর্য ছাড়া চলতে পারে না, যে মানুষকে নির্ভর করতে হয় আর একজন মানুষের প্রতি, তারা কিভাবে এই সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখে তাদের জীবন অতিবাহিত করছেন। খুব সম্প্রতি আকাশবাণী কলকাতায় কাজ করবার সুবাদে এমনই একটি ট্যাগলাইন নিয়ে অনুষ্ঠান করেছিলাম, যেখানে একজন বিশিষ্ট মানুষ, রণেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমির প্রিন্সিপাল বিশ্বজিৎ স্যার খুব দারুণ একটি কথা বলেছেন যে আমি একজন দৃষ্টির ক্ষেত্র থেকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, আমার একজন হেল্পিং হ্যান্ড আছে যাকে স্পর্শ করে আমি এগিয়ে যাই, আমি স্কুলে যাই, আমি বাজারে যাই, আমি পাহাড়ে উঠি, আমি সমুদ্রে জাহাজে চড়ি, কিন্তু আমি তাকে ছাড়া কিভাবে এই মহামারীতে চলবো? আমরা একবারও ভেবে দেখিনি সেই মহামারীকালীন পরিস্থিতিতে যখন আমাদের চরম সংকট অবস্থা, এই সুস্মিতা নাগ প্রত্যেকটা বিশেষ চাহিদা সম্পন্ন যারা দৃষ্টিতে আসে নিয়মিত ক্লাস করতে, তাদের বাড়ি পৌঁছে গেছে, তারা অতিষ্ঠ করে দিচ্ছেন তাদের বাবা মাকে, তারা তাদের প্রিয়জনদের, কিন্তু তারা তো নিজেদের বোধ থেকে এই কাজটা করছেন না, তাদের অবচেতন মন থেকে একটি কাজ করছেন। কিন্তু সুস্মিতাদি তাদেরকে সবসময় সাহস জুগিয়েছে, ধৈর্য ধরো। বাড়ির সুখসজ্জা ত্যাগ করে দিনের পর দিন তাদের বাড়িতে গিয়ে ক্লাস করিয়েছেন। কিভাবে তারা স্নান করার পর চিরুনি দিয়ে মাথা আঁচড়াবে, কিভাবে তারা জামার বোতামটা পরবে, কিভাবে তারা সই করবে, নিজের নাম লিখবে, কিভাবে তারা জামা প্যান্ট পরবে, এছাড়া অনেক অনেক কাজ। আসুন, দৃষ্টির সেই লড়াই, দৃষ্টি যার আলোয় আলোকিত হয়, দৃষ্টি যার স্পর্শে আলো ফিরে পায়, তিনি সুস্মিতা নাগ। প্রত্যেককে অনুরোধ করব দৃষ্টির এই প্রাণ প্রতিমার জন্য একটা করতালি চাই আপনাদের সকলের কাছ থেকে। এবারে আমরা উদ্বোধনী নৃত্যে চলে যাব পরিবেশনায় ইন্দ্রাণী সাহা।
मेरे दिल की रातों का तू जरिया बन गई है, तेरे इश्क की मेरे दिल में कई दिल बन गई है, तेरा जिक्र हो रहा है, तेरा जिक्र हो रहा है, इबादत की तरह तुझे याद कर लिया है, तुझे याद कर लिया है, आयत की পেয়েছি রিতায়নকে, রিতায়ন সরকার। দৃষ্টির সেই শুরু থেকে রিতায়ন এখনো দৃষ্টির হাত, সুস্মিতাদির হাত শক্ত করে ধরে আছে। এখন সঙ্গীত পরিবেশনায় রিতায়ন সরকার। हसीना से यूं मुलाकात हो गई, एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई, फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई, अजनबी हसीना से यूं मुलाकात हो गई। ओ अचानक आ गई यूं नजर के सामने, जैसे निकल आया घटा से चाँद, वो अचानक आ गई यूं नजर के सामने, जैसे निकल आया घटा से चाँद, चेहरे पे जुल्फें बिखरी हुई, दिन में रात हो गई, एक अजनबी हसीना से एक मुलाकात हो गई। जाने मन जाने जिगर होता मैं शायद अगर, कहता गजल तेरी अदाओं पर, जाने मन जाने जिगर होता मैं शायद अगर, कहता गजल तेरी अदाओं पर, मैंने कहा तो मुझसे खफा हो, जाने हयात हो गई, एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। खूबसूरत बातें
सफर वो मेरे साथ हो गई। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई। नीले गगन के तले धरती का प्यार पले। नीले गगन के तले धरती का प्यार पले। ऐसे जल में आती है सुबह, ऐसे ही शाम ढले। नीले गगन के तले धरती का प्यार पले। शबनम के मोती फूलों पे बिखरे, दोनों की आस फले। नीले गगन के तले धरती का प्यार पले। बरसाती बेले मस्ती में खेले, पेड़ों से मिल के गले। नीले गगन के तले धरती का प्यार पले। नदिया का पानी दरिया से मिल के सागर की ओर चले। नीले गगन के तले धरती का प्यार पले। ऐसे जल में आती है सुबह, ऐसे ही शाम ढले। नीले गगन के तले धरती का प्यार पले। नीले गगन के तले धरती का प्यार पले। ला 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 ला। একেবারে মানাইছে না রে লাল পাহাড়ি দশে যা রঙামতির দশে যা। লাল পাহাড়ি দশে যা রঙামতির দশে যা। ইতক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ি দেশে যাবি, হাড়িয়ার বাদল পাবি। লাল পাহাড়ি দেশে যাবি, হাড়িয়ার বাদল পাবি। লাল পাহাড়ি দেশে যাবি, হাড়িয়ার বাদল পাবি। হে মরদের আদর পাবি রে। ও নাগর, ও নাগর, একেবারে মানাইছে না রে। पहाड़ी दसे जा रंगामतीर दसे जा। तक तुके मनाई छे नारे, एकेबारे मनाई छे नारे। नदीर धारे शिमुले फूल, नदीर धारे शिमुले फूल। नाना पाখির বাসা রে, নানা পাখির বাসা। নদীর
ধারে শিমুলে ফুল নানা পাখির বাসা রে নানা পাখির বাসা সকালে ফুটিবে ফুল সকালে ফুটিবে ফুল মনে ছিল আশা রে এমন ছিল আশা তুই ভালোবেসে গেলি চলে ভালোবেসে গেলি চলে কেমন বাপের বেটা রে তুই কেমন বাপের বেটা লাল বাহারি দশে যা রঙা মাটির দশে যা ইতাক তোকে মানাইছে না রে একেবারে মানাইছে না রে ভাদর মাসে ভাদু পূজা ওরে ভাদর মাসে ভাদু পূজা ভাদু পূজা ভাদর মাসে ভাদু পূজা ভাদু গানের ঘটা রে ভাদু গানের ঘটা ওই কালো মেয়েটার মন মজাছে ওই কালো মেয়েটার মন মজেছে গলায় দিব মালা রে তার গলায় দিব মালা তুই মরবি তো মরে যা একেবারে মরে যা মরবি তো মরে যা একেবারে মরে যা হিতাকে তোকে মানাইছে না রে ও নাগর ও নাগর একেবারে মানাইছে না রে লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা ইতাক তোকে মানাইছে না রে একেবারে মানাইছে না রে একেবারে মানাইছে না রে একেবারে মানাইছে না রে একেবারে মানাইছে না রে গুণীজনের উপস্থিতিতে আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা আমরা করতে চলেছি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। সুস্মিতাদি যাদের ছাড়া চলতে পারেন না, যে সমস্ত বাচ্চাদের ফোন এই মহামারীকালীন পরিস্থিতিতে তাদের ভিডিও কলে তাদের কাজকর্ম প্রতিদিনের কাজকর্ম না দেখলে দিদি বলে আমি ঠিকভাবে ঘুমোতে পারি না। শুভদীপ, আসলে আমরা যে কাজটাকেই ভালোবাসি সেই ভালোবাসার মধ্য দিয়ে আমাদের প্রতিদিনের উদযাপন চলতে থাকে প্রতিনিয়ত। আজকের সুস্মিতাদিও তেমনই একজন মানুষ। দৃষ্টির রিতায়নকে, দৃষ্টির চিকুকে, অর্ণবকে, দৃষ্টির বাবুকে এবং আরো অনেক দৃষ্টির ছাত্রছাত্রী আছে। শুধুমাত্র পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি গান বাজনা করানো, কবিতা শেখানো, আঁকা শেখানো, কেউ খেলতে ভালোবাসে তাদেরকে খেলা শেখানো, কেউ শুধু লিখতে ভালোবাসে তাদেরকে লেখা প্র্যাকটিস করানো, সবটাই যিনি নিজে হাতে সামলান তিনি সুস্মিতাদি, তিনি দৃষ্টি। এবারে আমরা আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করতে চলেছি একাধিক গুণীজনের উপস্থিতিতে। মঞ্চে উপস্থিত একাধিক গুণীজনকে মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় করো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আগুনের আছো পবিত্র শিখায় তাদের মার্জনা আমাদের মনের করো সমস্ত প্রভু। কুসংস্কারকে মঙ্গল দীপ জেলে এগিয়ে যাই আরো আরো সামনে। অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো
প্রত্যেককে অনুরোধ। যে তুমি আলো দিবে প্রতিদিন সূর্য ওঠা। জোরে একটা করতালি চাই সকলের কাছ থেকে। এবারে আমরা বরণ করে নেব দৃষ্টির দীর্ঘদিনের বন্ধু, আমাদের একটা আশ্রয়, সঙ্গীত শিল্পী উপল সেনগুপ্তকে। দৃষ্টির পক্ষ থেকে লাবণী বরণ করে নিল সঙ্গীত শিল্পী উপল সেনগুপ্তকে। এবারে দেবযানী ভট্টাচার্য মহাশয়, প্রখ্যাত নৃত্যশিল্পী ইন্দ্রাণী দৃষ্টির পক্ষ থেকে ইন্দ্রাণী বরণ করে দিচ্ছেন নৃত্যশিল্পী দেবযানী ভট্টাচার্যকে। এবারে প্রখ্যাত সঞ্চালক এবং অভিনেতা সুরঞ্জিত কর্মকারকে বরণ করে নিচ্ছেন সৌমিতা দত্ত দৃষ্টির পক্ষ থেকে। এবারে আমরা বরণ করে নেব গায়িকা পল্লবী দাস কর্মকার মহাশয়াকে। নৃত্য এবারে আমরা বরণ করে নেব হ্যালো কলকাতার ডিরেক্টর, আমাদের দৃষ্টির বলতে পারি ছাতা হয়ে থাকে সব সময়, মাননীয় আশিস বসাক মহাশয়কে। দৃষ্টির পক্ষ থেকে সুস্মিতা নাগ, সুস্মিতাদি বরণ করে নিচ্ছেন আশিস বসাক মহাশয়কে। এবারে কিছু বলবার জন্য অনুরোধ করব সঙ্গীত শিল্পী উপল সেনগুপ্তকে। সুস্মিতাদির হাতে একটি উপহার তুলে দিতে চাইছে আপনাদের সকলের সামনে। আমি সুস্মিতাদি এবং সুরঞ্জনাদিকে দুজনকে মঞ্চে একটু সামনে আসবার জন্য অনুরোধ করব, আর আমাদের ক্যামেরা পার্সন যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব এই সুন্দর মুহূর্তটিকে স্মরণীয় করে রাখবার জন্য। দৃষ্টির পক্ষ থেকে সৌরভদা এবং সুরঞ্জনাদি সামান্য কিছু উপহার তুলে দিল আমাদের সকলের প্রিয় মানুষ, ভালোবাসার জন, শ্রদ্ধার মানুষ সুস্মিতা নাগ দিদির হাতে। এবারে কিছু কথা বলবার জন্য অনুরোধ। পারি যে মানুষটি দিদির সাথে কাঁধ মিলিয়ে একেবারে নিরলস পরিশ্রম করে চলে দৃষ্টির জন্য, পরাগ তাকে অনেক অনেক ধন্যবাদ। পরে ঠেললে কি হয়, অন্যরা কি বলেছে সেটা শুনে একটু গুছিয়ে বলা যায়। প্রথমেই ঠেলে দিলে কিছু বুঝতে পারি না যে কি বলবো। আমি গানের মানুষ, গান করি, কথা বলা আমার একদমই স্বভাব, বেশি কথা আমি বলতে পারি না। নর্মালি আমি আড্ডায় খুব কথা বলি, তো সেই আড্ডার থেকেই, আড্ডার ছলেই সুস্মিতার সাথে আমার আলাপ, এতদিনের বন্ধুত্ব। কবে থেকে যে আলাপ হয়েছে সেটাই আমার মনে নেই। তখন সুস্মিতা এই স্কুলে বোধহয় হ্যাঁ 2জন কি 3জন স্টুডেন্ট ছিল। সেখান থেকে আস্তে আস্তে সুস্মিতা এত নিষ্ঠার সাথে কাজটা করে যাচ্ছে এবং এটার জন্য এত ধৈর্য লাগে, সেটা আমি তো সুস্মিতাকে কাছ থেকে দেখেছি। মানে এই কাজটা করা মোটেই সোজা কাজ নয়, এবং এই কাজটা কাউকে না কাউকে তো করতে হবে, ব্যাটনটা তো কাউকে নিতে হবে, না তো আমাদের সমাজটা তো সুন্দর হবে কি করে। তো থ্যাঙ্কস টু সুস্মিতা, এরকম সুন্দর একটি স্কুলও চালাচ্ছে। এরকম আরও স্কুল কলকাতায় গজিয়ে উঠুক, যারা যারা, হ্যাঁ এই স্কুলটা 20 বছর হয়ে গেছে। হ্যাঁ, তো এতদিনের বন্ধুত্ব, সুস্মিতা যখনই আমাকে ডাকে, হ্যাঁ আমি তো না বলতে পারি না, অবশ্যই চলে আসি, কেন আমার এত বন্ধু হয়ে গেছে। তো এই স্কুল আরো বড় হোক, আরো যারা বাচ্চারা যাদের এরকম প্রয়োজন হ্যাঁ সাহায্যে, তারা যেন সুস্মিতা স্কুলে আসতে পারে এবং আগামী দিনগুলো তাদেরও যেন আরো সুন্দর হতে পারে। তো একটি বন্ধু আমাকে, ছোট্ট ভাই, সেই যাওয়ার আগে আমি যখন বসেছিলাম রিকোয়েস্ট করেছিল যে আমাকে একটা গান শোনানোর জন্য। আমি 2 লাইন শোনাচ্ছি প্লিজ। হ্যাঁ, যেহেতু বিকেলবেলায় খুব একটা গান গাওয়ার সুযোগ হয় না, আর এই গানটা বিকেলবেলা নিয়ে এবং বন্ধু নিয়ে, তো নতুন এতগুলো বন্ধু সুস্মিতা দৌলতে আমি পেয়েছি, তো সেই জন্য সেই উদ্দেশ্যে এই গানটা গাইছি। ছেঁড়া ঘুড়ি রঙিন বল, এইটুকুই সম্বল, আর ছিল রোদ্দুরে পাওয়া বিকেল বেলা, বাজে বকা
রাত্রি দিন অ্যাস্টারিক্স টিনটিন এলোমেলো কথা উড়ে যেত হাসির ঠেলায়, সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলে, সবার আলো খেতে তুমিও কি ছিলে, সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলে, সবার আলো খেতে তুমিও কি ছিলে, হাওয়ায় 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 হাওয়ায়। বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলায়, আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়, বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলায়। এরকম সুস্মিতা যেন বারবার আমাকে এই খেলায় ডেকে নেয়। আমি সুস্মিতার পাশে সবসময় আছি, এবং যারা রয়েছে তারা আমার মনে হয় প্রত্যেকেই সুস্মিতার সাথে আছে এবং থাকবে, তাই না? এবারে আমরা বরণ করে নেব শুভাশিস বোস মহাশয়কে, প্রেসিডেন্ট অফ লায়ন্স ক্লাব অফ কলকাতার প্রেসিডেন্ট শুভাশিস বোস মহাশয়কে আমরা বরণ করে নেব। দৃষ্টির লায়ন্স ক্লাব অফ কসবার প্রেসিডেন্ট মাননীয় দেব শুভাশিস বোস মহাশয়কে এই মুহূর্তে বরণ করে নিচ্ছি। খুব গুণী মানুষ এবং দৃষ্টির বলতে পারি আপনজন। এবারে আমরা বরণ করে নেব এস.সি. দুবেজিকে আমরা বরণ করে নেব। এরপর দৃষ্টির পক্ষ থেকে ইন্দ্রাণী বরণ করে নিচ্ছেন এস.সি. দুবেজি। এবারে কিছু কথা শোনার জন্য অনুরোধ করব পণ্ডিত মল্লার ঘোষ মহাশয়কে। প্রথমে আরেকবার অনুরোধ করব সুস্মিতা মনের জন্য একটা খুব বড় করে হাততালি একবার সামনে। একটু আগে বসেছিলাম প্রেক্ষাগৃহে, সত্যিকারের এখন মনে হয় যে জীবনে কি করলাম, সত্যিকারের কিছু করিনি। গান বাজনা করি, আচার্য মহাগুরু জ্ঞান প্রকাশ ঘোষের কাছে তালিম পেয়েছি। বাবা সবসময় বলতেন যে আমাদের সঙ্গীত মানুষের জন্যে, মানুষের হৃদয়কে উদ্বুদ্ধ করবার জন্যে এবং মানুষকে ভালোবাসার চেতনা উদ্বুদ্ধ করবার জন্যে। কিন্তু কিছুই করিনি, সত্যিকারের নিজে রেয়াজ করেছি, অনুশীলন করেছি আর স্টেজে বসে পারফর্ম করেছি। কিন্তু সুস্মিতা মনের মতো মানুষ যারা সত্যিকারের নিজেদের কথা ভাবেন না, আগে অন্যের কথা ভাবেন, তারপর নিজের কথা ভাবেন, অথবা বলবো নিজের কথা বোধহয় একেবারেই ভাবেন না, শুধু অন্যের কথাই ভাবেন। এই রকম মানুষদের সংস্পর্শে এলে জীবন ঋদ্ধ হয়, চেতনা ঋদ্ধ হয়, মনে হয় যে কিছু একটা করতে হবে। তাই এখানে এসে আরেকবার উপলব্ধি হলো সত্যিকারের মানুষের জন্যে মানুষ এতটাই করতে পারেন। এই কয়েকজনের গান বাজনা শুনে, নৃত্য দেখে মনে হলো সত্যিকারের একটু যদি তাদের পাশে দাঁড়ানো যায় তাহলে তো সত্যিকারের কিছু একটু করা যেতে পারে। তাই জন্যে সুস্মিতা মনকে এবং দৃষ্টি কর্তৃপক্ষকে জানিয়ে গেলাম, যদি একটু আঙুল লাগাতে পারি কখনো দৃষ্টির পাশে এসে আমি ধন্য হব, ভীষণভাবে ধন্য হব। ভালো থাকুন আপনারা সবাই। এই পরের অনুষ্ঠান 22 তারিখের অনুষ্ঠানটায় যেন একটাও সিট না খালি থাকে, যেগুলো ব্লকড লেখা আছে সেগুলো যেন ভর্তি হয়ে যায়। সবাই দৃষ্টির সঙ্গে থাকুন, এটাই প্রার্থনা। অশেষ ধন্যবাদ, ভালো থাকুন। গুণীজনদের আমার প্রণাম। এখানে এসে ভীষণ ভালো লাগছে এই জন্য যে সুস্মিতা এত বড় একটা কাজের সঙ্গে নিযুক্ত। আমি নিজে করোনা পেশেন্টদের ডেইলি রান্না করে বিনামূল্যে খাবার সরবরাহ করে নিজেকে খুব ধন্য মনে করতাম, কিন্তু এখানে এসে মনে হচ্ছে যে না, আমার থেকেও বড় কাজ সুস্মিতা করছে এবং তার জন্য ওকে আমি একটু কিছু আমার তরফ থেকে কিছু দিতে চাই, সামান্য, যদিও কিছুই না, যেটুকু আমি পেরেছি। এবং আমার খুব ভালো লাগছে এসে এবং সবার সঙ্গে থেকে এই এত বড় কাজে আমরা এই যজ্ঞে আমরা সবাই মিলে একসাথে পথ চলছি, এটা ভেবে আরো ভালো লাগছে এবং ভবিষ্যতে ইচ্ছা আছে আরো কিছু ওদের জন্য করার। নমস্কার, ধন্যবাদ। আমি যা বলবো ভেবেছিলাম আগের দিদি বলে গেছে, আর যেটুকু বাকি আছে পরে যিনি আসবেন তিনি বলবেন। সত্যি আমরা কিরকম হয়ে গেছি না, মনে হচ্ছে সামনে মাস্ক দুটো দাদা
মাস্ক তুতো বোন এনারাই বসে আছেন। কি রোগ এলো, কোত্থেকে এলো, কবে যাবে, তার কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি না। সিনেমার মতোই পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, ঢেউ দেখতে ঢেউ গুনতে যেতাম আমরা বঙ্গোপসাগরে, দীঘা, মন্দারমণি। এখন বাড়িতে বসেই ঢেউ দেখতে পাই, সঙ্গে আছে এবিডি আতঙ্ক 24 ঘন্টা। তো এই যদি হয় আমাদের দৈনন্দিন জীবনের রুটিন, কি দেখবেন আপনারা? টিভি খুললে খবর আতঙ্ক, সিরিয়াল দেখলে জলাতঙ্ক, আর সিনেমা দেখলে তো বললাম না, থাক উচ্চ থাক। এর মধ্যে এই যে একটু নির্মল আনন্দ, এতগুলো মানুষ এক জায়গায় বসে মত বিনিময় করা, কেউ কাউকে চিনতে পারছি না হয়তো মাস্কের দৌলতে, কিন্তু চোখ দেখলে তো বুঝি মানুষ আনন্দ খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আমাদের জীবনে সত্যি আনন্দ নেই। আর সুস্মিতাদির এই অনুষ্ঠানে এসে আনন্দের পাশাপাশি মানুষের জন্য কিছু করা, মানুষের জন্য ভাবা। এখনকার দিনে আমরা আমাদের নিয়েই ভাবি। এই যে আমার হাতে 5টা আংটি দেখতে পাচ্ছেন, 5টাই মেলা থেকে কেনা, 100 টাকা পিস। কিন্তু আপনারা দেখে ভাবছেন, বাহ, ছেলেটা বেশ বড় ব্যবসায়ী হবে। তো এই যে আমি আমার জন্য ভাবছি, এখান থেকে 4টে আংটি খুলে আমি যদি বিক্রি করে তার মূল্য কোনো জায়গায় ধরে দিই যে আপনারা মানুষের জন্য করছেন, পাশে থাকুন, সেটা কিন্তু খুব কম লোকই করছে, করেই না। আমরা পার্লারে গিয়ে একদিনে 4000 টাকা বিল করি, কিন্তু কোনো একটি পথ শিশু হলে 1 টাকা 2 টাকা চাইলে গাড়ির কাঁচ নামিয়ে দিই, দিতে চাই না, ইচ্ছে করে না, ধর কেটে খা। তো এই একটু যদি মানুষের পাশে দাঁড়াতে পারি, আমার মনে হয় আমাদের এই জীবন আরো সুন্দর হবে। আর সেই সুন্দর কাজটি করে চলেছে আমাদের দিদি। একটু করতালি হোক সবাই মিলে আরো একবার, দৃষ্টির জন্য, দিদির জন্য। আর আপনাদের সবার সঙ্গে একই মঞ্চে থাকতে পেরে আমি গর্বিত। ধন্যবাদ সঞ্চালক, আমার দাদা খুব ভালো বলে, ধন্যবাদ তোমাকে। ওটা কি টুপি না মাস্ক? আচ্ছা, ধন্যবাদ, থ্যাংক ইউ। অভ্যর্থনা সভায় ফিরে আসি, আর যাকে দেব তিনি সুস্মিতা নাগ ম্যাডাম, প্লিজ একদম সেন্টার স্টেজে। একটা বড় খেলে দিয়েছি না, আর বড় খেলবার জন্য আমাদের লায়ন্স অ্যান্ড রোটারিয়ান্সরাও বিগ প্লেয়ার্স আছেন। আমি একটুখানি আমাদের পরিমল মালাকার স্যারকে সামনে আসতে অনুরোধ করবো। আর রোটারি কসবা, যার থেকে আমরা ইনহেরিট করেছি, সেই অসামান্য ব্যক্তিত্ব সুভাষিস স্যার। More than 26 years he has been in Rotary International Services and now he is the president of Lions Club of Kosba. আর আমাদের ভ্রাতৃপ্রতিম আমাদের শুভকে রিকোয়েস্ট করবো, একটু ওখানে একটা মেমেন্টো অ্যান্ড সার্টিফিকেট আছে, শুভ যদি প্লিজ নিয়ে আসেন আপনি। আমরা সবাই মিলে একটুখানি এসসি দুবেসা যদি আপনিও কাইন্ডলি এগিয়ে আসেন, আমরা 3 জন মিলে একটু আমাদের খুব কাছের মানুষ, মনের মানুষ সুস্মিতা নাগ ম্যাডামকে একটু সবাই। সৌরভ কোথায়? সৌরভ আসো, তোমাকে ছাড়া তো খেলাই শেষ হবে না। একদম সবাই। We are live, right? We are live, absolutely we are live. And যাদের ট্যাগলাইন হোপ ইজ লাইফ। আর মাঝে মাঝে কিন্তু সুস্মিতা নাগ বনে জঙ্গলে ধূপে সবখানে ঘুরে বেড়ান, তার জন্য টুপি পরা একটা ছবি কিন্তু আমরা এবার ক্যালেন্ডারে পেয়েছি, তাই তো? একটু যদি শুভকে আরেকবার রিকোয়েস্ট করবো, শুভ তোমার আজকে অনেক কাজ, 2টি ক্যালেন্ডার আছে, একটু আমরা না, 2টো আলাদা, উনি বিভিন্ন জায়গায় যান, তাই বিভিন্ন রকম ছবি আছে ওনার। কখনো উনি রাত্রিবেলা ফিরছেন অনেক দূর থেকে। আর এটা সবার জন্য বলি, দিক দর্শন, দিক নির্ণয়টা ব্যাপার থাকে ওনার কাছে। বাইপাসটা বর্ধমানও যা, সল্টলেকও তাই, তাই তো? অনেক মানুষকে বিভ্রান্ত করে ফেলেন। একটু সবাই মিলে প্লিজ। সৌরভ কোথায়? বড় প্লেয়ার, সামনে, একদম সামনে প্লিজ, একটা ফটো অপরচুনিটি। আর এইভাবেই যেন আমরা সবসময় সল্টলেক দৃষ্টি সেন্টার ফর লার্নিং ডিসেবিলিটির পাশে থাকতে পারি। একটা ছোট্ট অনুরোধ, সেটা বিশাল বড় অনুরোধে পরিণত হবে আমার কথা শেষে। যারা যারা আছেন, যদি লোকাল কোনো জায়গায় কোনো বাড়ি বা কোনো জমি যদি থাকে যেটা নাকি এইরকম কাজে কেউ দিতে এগিয়ে আসবে মানে তারা ডোনেট করার দরকার নেই, জাস্ট পারমিশন। বিকজ কয়েকদিন আগে আমাদের লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস একটা বাড়ি অধিগ্রহণ করেছিলাম আমরা বারুইপুরে, হ্যাপি হোম বানাবার জন্য। হ্যাপি হোম কনসেপ্ট হচ্ছে সিনিয়র সিটিজেন্স, অরফ্যান্স অ্যান্ড ডিফারেন্টলি এবলড চিলড্রেনের জন্য, কিন্তু আলটিমেটলি কিন্তু লোকাল পারমিশন পাইনি।
সো সেই বাড়িটা আমরা ছেড়ে দিতে বাধ্য হয়েছি। সো প্রত্যেককে অনুরোধ রইল, যদি লোকাল এরকম কোনো বাড়ি থাকে একটু প্লিজ খোঁজ দেবেন। আমরা চাইছি হ্যাপি হোম, যেটা আমাদের সুস্মিতা নাগের অনেক অনেক দিনের স্বপ্ন, সেটার পাশে যদি ছোট্ট করে কিছু পারি আমরা। হোপ ইজ লাইফ, এই নিয়ে আমি শেষ করছি। হোপ ইজ লাইফ, আশাতেই আমরা থাকি। আমরা চলে যাচ্ছি আমাদের সুস্মিতা নাগ ম্যাডামের কাছে আরেকবার। আমি এখানে উপস্থিত সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আর আমি সকলকে কি বলবো, আমি সবাইকে প্রণাম জানাতে চাই। এখানে যারা আছেন সকলকে আমি কি বলবো, আমি আমার সত্যি ভালো বলতে পারি না, হাসিটা যেরকম এত ভালো বলে। তবে হ্যাঁ, এনারা সবাই থাকছেন আমার সাথে বলে হয়তো আমার পথ চলাটা অনেক সহজ। আজকে উপল আমার সাথে অনেক দিন রয়েছে, আমি ওয়ার্ডসে বললে তো হবে না, সেটা অনেক কম হয়ে যায়। আজকে পণ্ডিত মল্লার এসেছেন, আমাদের সাথে রয়েছেন, সুভাষিসদা, পরিমলদা, সুরঞ্জিতের সাথে আলাপটা পরে কখনো শোনাবো কিভাবে হয়েছিল, আর দেবযানীদি, দুবেজি। তো আমি সকলকেই বলছি যে এইভাবেই থাকুন, খুব ভালো লাগবে। আর আশিসদাকে একটা স্পেশাল থ্যাঙ্কস, সবাই একটু হাততালি দিয়ে দিন, কারণ আশিসদার জন্যেই আমি অনেক মানুষকে পেয়েছি। আর অনেকে ভাবেন লায়ন্স ক্লাব, রটারি ক্লাব বোধহয় ভালো নয়, কিন্তু বিষয়টা কিন্তু হ্যাঁ অনেকে ভাবেন, আমি এটা একটু করে দিচ্ছি, হ্যাঁ অনেকে ভয় পান এসব ক্লাব ফ্লাব, বাবা টাকা পয়সার ব্যাপার, কিন্তু ইট কানেক্টস। আজকে সুভাষিসদার মতন মানুষকে আমি পেয়েছি, এসসি দুবে স্যারকে আমি পেয়েছি, পরিমল স্যারকে পেয়েছি, আমি কিন্তু এনাদের পেয়েছি আশিসদার থ্রু থেকে। এবং এত ভালো একটা আমার ফ্যামিলিটাও বেড়ে গেছে। মানুষ জুড়লে আমার মনে হয় যত মানুষ বাড়বে, পরিবারে দুজন থাকার থেকে বেশ জেঠু কাকা মামা দাদা নিয়ে থাকা মজা। ব্যাস। যেটা সুস্মিতা যেটা বললো সেটা হচ্ছে সত্যি, যে আমি ঠিক 1 বছরের মতন হলো আমার এই পরিচয়, সেটা আশিসের থ্রুতেই হয়েছে। এবং আমি একটা কথা বলতে চাই, যে কাজটা সুস্মিতা যেটা করে চলেছে, যদি আমরা চোখ বন্ধ করে দেখি যে বিভিন্ন মানুষ যে কাজ করে, আমি মনে করি, যেটা আমি ওনার অন্য প্রোগ্রামেও এসেছি, আমি একটা মা শারদার ছবি ওনাকে দিয়েছি। সত্যি কথা বলতে কি, যে বাচ্চাদের উনি যে কাজটা করছেন, ওদের কাছে উনি মা। তো সেই হিসেবে আমি মনে করি যে এই মায়ের যে আশা, যে কাজ যেটা উনি করছেন, সেটা আমরা সবাই মিলে ওনার পাশে থাকব। এই নিশ্চয়ই আমরা এই সবাইকে অনুরোধ করব, আমিও এখানে এসেছি, ছোট্ট একটা কিছু একটা দেওয়ার মতন আমি ওনার হাতে তুলে দিচ্ছি। তো সেইটা যেন উনি গ্রহণ করেন, আর কিছু বলার নেই। প্রথমে আমি ধন্যবাদ জানাই দেশটির প্রতিটা সদস্যকে, আর দেশটির ফাউন্ডার সুস্মিতা দিকে, যিনি এই পুরো টিমটাকে লিড করে এগিয়ে নিয়ে চলে যাচ্ছেন। যে কোনো স্টুডেন্টসকে পড়ানো ততটা ডিফিকাল্ট নয় যতটা স্পেশাল বাচ্চাদেরকে পড়ানো। আমি নিজেই যেহেতু একটা স্কুলের প্রিন্সিপাল, আমি বুঝতে পারি ইভেন দ্যাট জেনারেল যে স্টুডেন্টসরা আছে তাদেরকে পড়ানো আজকাল খুব বড় চ্যালেঞ্জ। সেইখানে স্পেশাল বাচ্চাদেরকে পড়ানো বিশাল বড় চ্যালেঞ্জ, বিশাল ধৈর্য চাই, পেশেন্স চাই, নলেজ চাই। এই সমস্ত কিছু গ্যাদার করে যেভাবে খুব সুন্দরভাবে সুস্মিতা দিয়ে কাজটাকে এগিয়ে নিতে চলে যাচ্ছেন, এটা নিশ্চয়ই ইট শুড বি অ্যাপ্রিসিয়েটেড বাই অল। আমরা সবাই ওনার সঙ্গে আছি, ভগবানের কাছে প্রার্থনা করি কি যাতে আরও ওনাকে শক্তি আর রিসোর্সেস ভগবান দেয়, আর প্রতিটা মানুষ যেন ওনাকে সাপোর্ট করে, যাতে এই কাজটাকে আরও লার্জ স্কেল, আরও বড়োভাবে যেন উনি নিয়ে যেতে পারেন। আমি ওনার সঙ্গে সবসময় আছি। ওনাকে আমি বলেছি কি আমার তরফ থেকে যে কোনো ধরনের অপারেশন সাপোর্ট লাগে সুস্মিতা দি, আমি আপনার সাথে আছি, আপনি এই ভালো কাজ করে যান। কারণ ভালো কাজ একার দ্বারা হয় না, ভালো কাজ একটা মানুষ লিড করতে পারে, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রচুর মানুষকে এগিয়ে আসতে হয়, তবে ভালো কাজ ভালোভাবে করা যেতে পারে।
দৃষ্টি একটা সৃষ্টি क्रिएट করছে बिकॉज when जब हमारी दृष्टि बदलती है तब हमारी सृष्टि बदलती है। ये दृष्टि संस्था हमारी सृष्टि को बदले, हमारे सोचने के तरीके को बदले, हमारे नज़रिए को बदले, हमारे देखने के अंदाज को बदले और लोगों के विचारों में परिवर्तन आए, यही दृष्टि की सबसे बड़ी सफलता होगी। थैंक यू सो मच। ধন্যবাদ দুবেদিকে। আপনারা প্রত্যেকেই এখানে এসেছেন এই কারণেই যে আপনারা দৃষ্টিকে ভালোবাসেন, সুস্মিতাদিকে ভালোবাসেন, সেই জন্য এসেছেন। তাই সুস্মিতার ব্যাপারে বেশি কিছু বলতে চাই না। একটা ওর কাজকর্ম দেখে একটা আই ওপেনার আমার মনে এসেছিল রিসেন্টলি হোয়াটসঅ্যাপ একটা আই ওপেনার এসেছিল, সেটা আই থিঙ্ক ইটস অ্যাপ্লিকেবল হিয়ার। সেটা ইট গোজ লাইক দিস: you work hard, you earn money, you get everything that you need in your life, but that's not life. You go out, look for the people who need your help. You become a sponge that absorbs all the negativity, and you behave like a positive vibe and try and give a smile on the face of those gloomy faces who need it most. That is the day you leave. Thank you. দৃষ্টির সাথে আমি বহুত দিন ধরে এই ভালো কাজের সাথে যুক্ত আছি। আমি ওনার মা বাবা ডাক্তারবাবু আর মাসিমার সাথে দীর্ঘদিন কাজ করেছি। উনিও এই সেবার সাথে যুক্ত থাকতেন। আমি সেটা দেখতাম, ভাবতাম যে সত্যি খুব ভালো একটা কাজ করেন উনি। ওনার সাথে সাথে আমাদের দিদি ওনারই মার্গদর্শনে চলছেন, সেটা আমাকে খুবই ভালো লাগে। আর আমি চাইবো যে আগামী দিনে আরও উন্নত কাজ করতে পারি, আরও ভালো ওনার সাথে কাজ করতে পারি। ধন্যবাদ। আর একটা আমি গান অনুমতিতে একটা গান করতে চাইছি, একটু নার্ভাস আছি, একটু। করোনার ভয় এখানে নেই রঞ্জিতা, তুমি ফ্রিলি গাও আর মাস্ক ছাড়াই গাও, কিছু হবে না। दिए जलते हैं, फूल खिलते हैं, दिए जलते हैं, फूल खिलते हैं, बड़ी मुश्किल से मगर दुनिया में लोग मिलते हैं। दिए जलते हैं, फूल खिलते हैं, बड़ी मुश्किल से मगर दुनिया में दोस्त मिलते हैं। दिए जलते हैं। जब जिस वक्त किसी का यार जुदा होता है, कुछ ना पूछो यारो दिल का हाल बुरा होता है। जब जिस वक्त किसी का यार जुदा होता है, कुछ ना पूछो यारो दिल का हाल बुरा होता है। दिल पे यादों के जैसे तीर चलते हैं, आहा हा दिए जलते हैं, फूल खिलते हैं, दिए जलते हैं, फूल खिलते हैं, बड़ी मुश्किल से मगर
इस रंग रूप पे देखो, हरगिज नाज न करना, जान भी मांगे यार तो दे देना, नाराज न करना। इस रंग रूप पे देखो, हरगिज नाज न करना, जान भी चाहे यार तो दे देना, नाराज न करना। उम्र ढल जाती है और रूप खिलते हैं, आहा दिए जलते हैं, फूल खिलते हैं, बड़ी मुश्किल से मगर दुनिया में दोस्त मिलते हैं, दिए जलते हैं। दौलत और जवानी एक दिन खो जाती है, सच कहता हूँ सारी दुनिया दुश्मन हो जाती है। दौलत और जवानी एक दिन खो जाती है, सच कहता हूँ सारी दुनिया दुश्मन हो जाती है। उम्र भर दोस्त लेकिन साथ चलते हैं, दिए जलते हैं, फूल खिलते हैं, बड़ी मुश्किल से मगर दुनिया में दोस्त मिलते हैं, दिए जलते हैं, फूल खिलते हैं, बड़ी मुश्किल से मगर दुनिया में दोस्त मिलते हैं, दिए जलते हैं। আমি খুব প্রাউড। রঞ্জিতকে একটুখানি একটা ছোট্ট গিফট দিয়ে দিই। সব জায়গায় দিদির ছায়া সঙ্গী, দিদির বাহক রঞ্জিতার হাতে ছোট্ট একটা উপহার, যে উপহারে মিশে আছে শুধুই ভালোবাসা আর ভালোবাসা। কোনো ক্লান্তি নেই রঞ্জিতার, যখনই দেখি তখনই হাসি মুখ, যখনই দিদি বলবে শুভকে এই জায়গাটা একটু পৌঁছে দে, রঞ্জিতদা চলে গেল।